পাকিস্তানের মাটিতে 10 উইকেটে জিতেছে বাংলাদেশ, বিরল বিস্ময় জাগানি এক রেকর্ড। এর আগে কেউ কখনো পাকিস্তানের মাটিতে 10 উইকেটে জয় পায়নি টেস্ট ক্রিকেটে, কিন্তু নাজমুল হোসেন শান্তর দল সেটাই করে দেখিয়েছে। পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম টেস্ট জয়ও তুলে নিয়েছে টাইগাররা। 2003 সালের মুলতানের আক্ষেপ ঘুচিয়েছে রাওয়ালপিন্ডিতে। বাংলাদেশ টেস্ট ম্যাচ জিতবে, তাও আবার বিদেশের মাটিতে, সেটা যেন বরাবরই ছিল অভাবনীয়। কিন্তু মাউন্ট মঙ্গান ওই টেস্ট জয়ের পর থেকে যেন বাংলাদেশ নিজেদের উপর বিশ্বাস করতে শুরু করেছে। যদিও সাম্প্রতিক সময়ে দলের উপর দিয়ে গেছে বহু ঝড়ঝাপটা, তবুও বনেদি ফরম্যাটে বহু প্রতীক্ষিত একটা জয় পেয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেট কোনোভাবেই একদিনের খেলা নয়, 15টি সেশন ধরে অধ্যাবসায় চালিয়ে যেতে হয়। তার থেকেও বেশি প্রয়োজন হয় পরিকল্পনার। স্বাগতিকদের পরিকল্পনার ঘাটতি পুরোপুরি উঠিয়েছে বাংলাদেশ। 13 সেশন খেলা হয়েছে রাওয়ালপিন্ডি টেস্টে, এর মধ্যে 2টি সেশন বাদে বাকি 11টি সেশনে বাংলাদেশ ছিল চালকের আসনে। খামের এত দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। তবে বাংলাদেশকে সে মঞ্চটা তৈরি করে দিয়েছিল টস জয়। টসে জিতে পেসারদের জন্য আদর্শ কন্ডিশনে বল করবার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সেই সিদ্ধান্তের সপক্ষে হাসান মাহমুদ, শরীফুল ইসলামরা প্রথম দিনের প্রথম সেশন নিজেদের করে নেয়। এরপর অবশ্য প্রথম দিনের শেষ সেশন ও দ্বিতীয় দিনের প্রথম সেশনে আধিপত্য বিস্তার করেছিল পাকিস্তানের ব্যাটাররা। সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ভর করে বিশাল সংগ্রহের পথে এগিয়েছে পাকিস্তান। কিন্তু পাকিস্তানের অতিরিক্ত আত্মবিশ্বাস বড্ড ভুগিয়েছে তাদের। মাত্র 448 রানে ইনিংস ঘোষণা করে দেন অধিনায়ক শান মাসুদ। পেসারদের উপর ভরসা করে কোনো ফ্রন্টলাইন স্পিনার নেয়নি পাকিস্তান। সেই সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে স্বাগতিকদের। সাদমান ইসলাম, মমিনুল হক, লিটন দাস ও মেহেদী মিরাজের অর্ধশতকের সাথে মুশফিকের প্রায় 200 রানের ইনিংসের কল্যাণে 117 রানের লিড নেয় বাংলাদেশ। চতুর্থ দিনের শেষ বেলায় ব্যাটিং করতে নামে পাকিস্তান। সেই সময় স্বস্তি দেননি শরীফুল ইসলামরা। টানা 2 দিন ফিল্ডিংয়ে ক্লান্ত পাকিস্তানি ব্যাটারদের দুর্দান্ত লাইন আর লেন্থে কাবু করেছেন টাইগার পেসাররা। পঞ্চম দিনের সকাল থেকে চারিদিকে জয়ের সুবাতাস বইতে শুরু করে। সে বাতাসের সূচনা হয় হাসান মাহমুদ শান মাসুদকে ফেরানোর সাথে সাথে। এরপর নাহিদ রানা, বাবর আজমকে আউট করার পরই বাংলাদেশের জয়ের অন্বেষণ শুরু করে। আর সেই অন্বেষণের নেতৃত্ব দেন বাংলাদেশের 2 স্পিনার মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। এই দুজনে মিলে পাকিস্তানের 7টি উইকেট নিজেদের করে নেন। তাতে করে মাত্র 146 রানে গুটিয়ে যায় পাকিস্তান। বাংলাদেশের জন্য জয়ের লক্ষ্য ঠিক হয় মাত্র 30 রান। বাংলাদেশের 2 জন ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম কোন রকম ভুল করেনি 30 রান সংগ্রহের পথে। শেষ অব্দি রাওয়ালপিন্ডির রোদ ঝলমলে দিনে 10 উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ। তাতে করে বিদেশের মাটিতে নিজেদের 7ম টেস্ট জয়ের স্বাদ পায় নাজমুল হোসেন শান্তর দল। সঠিক পরিকল্পনা আর দূরদর্শিতা বাংলাদেশকে এনে দিয়েছে দারুণ জয়। ইতিহাসের পাতায় বহুকাল সজীব রবে রেকর্ড গড়া এই জয়। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।